ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো। আজকের এই ভিডিওতে মেনলি আলোচনা করব গতকাল সপ্তম বেতন কমিশনে যে প্রধান 5টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কি সেই সিদ্ধান্তগুলো এবং তার সঙ্গে আমাদের যে বকেয়া ডিএ রয়েছে সেই বকেয়া ডিএ প্রধান 4টি কিস্তিতে কিভাবে রাজ্য সরকার দিতে চাইছে সেই বিষয়টা আজকের সংবাদপত্রে যে খবরটা প্রকাশিত হয়েছে সেই বিষয়টাও আজকে উল্লেখ করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, গতকালের যে বৈঠক হয় সেই বৈঠকে কিন্তু যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য গতকালের বৈঠক নয়। একটু ভালো করে বুঝুন, বিগত কয়েকদিন ধরে যে একটা ভাইরাল নোটিশ ঘুরে বেড়াচ্ছিল, যেটা রাজ্য সরকারের নোটিশ বলে চালিয়ে দেওয়া হচ্ছিল, সেই নোটিশটাকে প্রতিহত করার জন্য, জানানোর জন্য গতকাল তড়িঘড়ি করে প্রথম বৈঠক হয়। কিন্তু এতে আমাদের সুবিধা হয়ে যায় কি, তাদের যে কয়েকটা এই যে পে কমিশনের একটা নড়ে চড়ে বসলো, কাজটা যে শুরু হলো সেটার সম্পর্কে কিছু তথ্য উঠে এলো সামনে, সেই তথ্যগুলো আজকে শেয়ার করব। দেখুন, যে মেসেজটা ঘুরে বেড়াচ্ছিল সেটা নিয়ে আমি একটু ভিডিও করিনি, তার কারণ আমি জানতাম রাজ্য সরকার পে কমিশন গঠনের আগেই সমস্ত কিছু জানিয়ে দিল, তাহলে পে কমিশন গঠনের উদ্দেশ্য কি থাকলো, পে কমিশনের কাজটাই বা কি থাকলো, সবই তো রাজ্য সরকার জানিয়ে দিল। বোঝাই যাচ্ছিল না কে রাজ্য সরকার কে পে কমিশন। তো এই যে এই মেসেজটা, এই যে নোটিশটা যে ছিল, এটা একটা যে ফেক নোটিশ সেটা কিন্তু আমি বুঝেছিলাম, এবং সেদিন আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেটা অষ্টম পে কমিশনের লাস্ট মিটিং, যেটা সমস্ত কেন্দ্র সরকারের কর্মী যৌথ মঞ্চের সাথে মিটিং হয় এবং সেখানে যে রেকমেন্ডেশনগুলো হয় সেটা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে বা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। তো কালকের মিটিংয়ে কী সিদ্ধান্ত হলো সেটাইতে আসি, তারপরে আমি বকেয়া ডিএর ব্যাপারটা বলবো। যে দেখো, একটা সংবাদপত্রে যে প্রকাশিত হয়েছে সপ্তম বেতন কমিশনের প্রথম বৈঠক, সেই বৈঠকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় কমিশন এখনও কোনো কিছুই সুপারিশ করেনি। একই সঙ্গে জানানো হয় কোনো রকম বিভ্রান্তি যাতে না ছড়ায় তার জন্য পৃথক ওয়েবসাইট চালু করা হলো। অর্থাৎ এই মেসেজটা দেওয়ার জন্যই কিন্তু কালকের মিটিং, যে কমিশন কোনো কিছুই করেনি বা রাজ্য সরকার যে মেসেজ কোনো কিছুই দেয়নি, যে নোটিশ কিছুই হয়নি, সেগুলো কিন্তু সব ফেক। তার জন্য এর পরবর্তীকালে যে সুপারিশগুলো করবে সেইগুলো এই ওয়েবসাইটে দেওয়া হবে। এখন যে প্রধান 5টি সিদ্ধান্তের কথা বলছিলাম সেগুলো কি না, এক হচ্ছে ওয়েবসাইট গঠন করা হয়েছে, এবং 2 হচ্ছে ভবিষ্যতে কি কি সিদ্ধান্ত হবে সমস্ত কিছু সেই ওয়েবসাইটে জানা যাবে। অন্য কোনো আনঅথরাইজড ওয়েবসাইটকে বিশ্বাস করতে না বলছে, বা আনঅথরাইজড কোনো নোটিশকে বিশ্বাস করতে না বলা হয়েছে। এবং ভবিষ্যতে কি কি কাজ করা হবে বা তার খতিয়ান কিন্তু জানানো হবে এই ওয়েবসাইট থেকে। অর্থাৎ সমস্ত কিছু কিন্তু তথ্য পাবেন শুধুমাত্র এই ওয়েবসাইট থেকে। সেইটা গঠন করা হলো। কি কি রেকমেন্ডেশন প্রদান করা হবে তা জানানো হবে এই ওয়েবসাইটে, এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে যে তারা যে সাজেশন দেবে বা তারা যে মিটিং করবে সেই মিটিংয়ের সমস্ত তথ্য কিন্তু এই ওয়েবসাইটের সঙ্গেই থাকবে। এবার বলা হচ্ছে এখন কোন সুপারিশ করেনি, কোনো সুপারিশ করেনি কমিশনের তরফে জানানো হয়েছে খুব শীঘ্রই পৃথক ওয়েবসাইট চালু হবে। একই সঙ্গে কমিশন স্পষ্ট জানিয়েছে সাম্প্রতিক সামাজিক মাধ্যমে কমিশনের সুপারিশ সংক্রান্ত যে বিভিন্ন ভুয়ো বিভ্রান্তিকর ভিত্তিহীন নথি ছড়িয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে। কমিশনের দাবি তারা এখনও কোনো কাজ শুরু করেননি, করেছে মাত্র, এখনও পর্যন্ত কোনো ধরনের সুপারিশ করেনি। তো সোশ্যাল মিডিয়ায় যে ভিত্তিহীন তথ্য সেই নিয়ে কিন্তু সতর্ক বার্তা দেওয়ারই উদ্দেশ্য ছিল এইটাই। অর্থাৎ যে নোটিশটা ঘুরে বেড়াচ্ছিল সেটা পুরোপুরি ভুয়ো, সেটার কোনো ভিত্তি নেই। কারণ যেখানে একটা কমিশন গঠন হয়নি, তার ওয়েবসাইটই তৈরি হয়নি, তার একটা অফিস কোথায় বসবে সেটাও ঠিক হয়নি, সেখানে কি করে রাজ্য সরকার এইগুলো বলে দেয়, সেইগুলো নিয়েই আমরা বিশ্বাস করে গেছিলাম। যাই হোক, এখানে মানে মেন স্ট্রিম নিউজ মিডিয়াগুলো তারা পাল্টো, যেন ধরুন ওইবিপি আনন্দ বা আনন্দবাজার পত্রিকার মতো সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে, তারা কি এই খবরটা বা নোটিশটা পাওয়ার আগে একবার ফোন করে জেনে নিতে পারতো না? তাদের সোর্স নেই, তারা পারতো, কিন্তু তারা সমস্ত মিডিয়ার সঙ্গে তাল মিলিয়ে মানে কি করলো না, নিউজটা প্রকাশিত করলো এবং লক্ষ লক্ষ টাকা টিআরপি নিয়ে কামিয়ে গেল। তো কি কি সুপারিশ করবে এই কমিশন, এটাতে বলা হয়েছে কমিশন রাজ্য সরকারি কর্মচারীদের বর্তমান বেতন কাঠামো, ডিএ, বিভিন্ন বিশেষ ভাতা, ভ্রমণ ভাতা, পদোন্নতি নীতি, পেনশন ও অন্যান্য সুবিধা খতিয়ে দেখে প্রয়োজনীয় সুপারিশ করবে। বর্তমান কর্মীদের নতুন বেতন কাঠামো, প্রাথমিক বেতন নির্ধারণ, পেনশনভোগীদের পেনশন সংশোধন পদ্ধতি নিয়েও মতামত দেবেন এই কমিশন।
এই ব্যাপারটা কিন্তু সত্যি জানানো দরকার ছিল, যাতে সাধারণ লোক বিভ্রান্ত না হয়। এবার আসি বকেয়া ডিএ নিয়ে একটা সংবাদপত্রে কি খবর বেরিয়েছে দেখুন। আজকের সংবাদপত্র 11ই আগস্টের। রাজ্য সরকার চাইছে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ 2028 থেকে 15, 2016 থেকে 2019-এর বকেয়া ডিএর কথা আপনারা সবাই জানেন সেটা কি হচ্ছে, কিন্তু 2008 থেকে 15 সালের যে বকেয়া ডিএ সেটা 4টি কিস্তিতে এই সময়ের মধ্যে কর্মীদের দিতে, 2026 সালে একটা, 2027 সালে দুটো এবং 2028 সালে একটা, এই নিয়ে মোট 4টা কিস্তিতে দিতে চলেছে। বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে কমিটি যে কাছে রাজ্যের এই প্রস্তাব জমা পড়েছে। মালহোত্রা কমিটি রাজ্য সরকারকে বলেছে সমস্ত প্রথম কিস্তির টাকা 3 সেপ্টেম্বরের মধ্যে দিতে। তবে মালহোত্রা কমিটির বৈঠকে নথি বলছে সরকারি অনুদানে চলা গ্র্যান্টি নেট শিক্ষা প্রতিষ্ঠান, পুরসভা, পঞ্চায়েত, স্বশাসিত সংস্থা প্রভৃতি কর্মী ও পেনশনভোগীদের বকেয়া ডিএ বিষয়টি উল্লেখ নেই। তবে রাজ্য সরকার জানিয়েছে যে এই বকেয়া ডিএ তারাও তাদের দিতে ইচ্ছুক। তো যাই হোক, দেখা যাবে ভবিষ্যতে কি হয়। তো 4টি কিস্তিতে বকেয়া ডিএটা আসছে, যে 2008 থেকে 2015 সালের মধ্যে, তো যে বকেয়া ডিএটা। তো এই ছিল আজকের ভিডিওটা অবশ্যই লাইক করে সবাইকে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।